ঈদের ছুটি শেষে সোমবার প্রথম কার্যদিবসে কড়া নিরাপত্তায় ঢাকা মহানগর দায়রা জজ আদালতে আনা হয় পল্লবীর শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনকে। পরে তাদের এজলাসে তোলা হয়। এ সময় রামিসার সাথে ঘটা নৃশংস ঘটনার বর্ণনা তুলে ধরে অভিযোগ গঠনের প্রার্থনা জানান বাদীপক্ষের আইনজীবী। পরে আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ দেন ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক। মাননীয় ট্রাইব্যুনাল এই সাবমিশনে সন্তুষ্ট হয়ে আগামীকাল রাষ্ট্রপক্ষে সাক্ষী উপস্থাপনের জন্য নির্দেশ দিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এবং একই সাথে আগামীকাল থেকে এই মামলার সাক্ষ্য নিন মজাদার গোলমার্ক পপ কুরমুরে বাইটে ফুরফুরে লাইফ। গ্রহণ প্রক্রিয়া একটানা চলিতে থাকিবে। ধন্যবাদ সকলকে। তবে রাষ্ট্রনিয়োজিত আসামি পক্ষের আইনজীবী আসামিদের নির্দোষ দাবি করে এ মামলা থেকে অব্যাহতির দাবি জানান। আমার প্রত্যাশা হবে মামলা যেহেতু চার্জ গঠন হয়েছে কালকে থেকে সাক্ষী মামলার আমরা আমাদের আসামি পক্ষে যে সকল যুক্তি উপস্থাপন করা দরকার আমরা চেষ্টা করব ন্যায় বিচারটা নিশ্চিত হোক। এ মামলায় রামিসার বাবা মা, বোন, চাচা চাচি, প্রতিবেশী ও পুলিশের 6 সদস্যের 18 জনের সাক্ষ্য দেওয়ার কথা রয়েছে। মঙ্গলবার থেকে শুরু হবে সাক্ষ্য গ্রহণ। গেল 19 মে রাজধানীর পল্লবীতে সোহেল রানার ফ্ল্যাট থেকে রামিসার খণ্ডিত মরদেহ উদ্ধার করা হয়। পরদিন রামিসার বাবা পল্লবী থানায় ধর্ষণ ও হত্যা মামলা করেন। সেদিনই আদালতে ধর্ষণ ও হত্যা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয় আসামি সোহেল রানা। সুপ্রিয়া তৃষা, দেশ টিভি, ঢাকা।